তোমরা না ভালো তো? আপনি বর্তমানে ভালো থাকলেও কিন্তু বর্তমান বাংলাদেশের শেরপুর জেলার সেই অসহায় মানুষগুলো কিন্তু ভালো নেই। কারণ আপনারা কম বেশি সবাই জানেন যে শেরপুরে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে কিন্তু। আর এত পরিমাণ সেখানে জল ঢুকেছে যে তারা জিনিসপাতি যে ঠিক মতন ভাবে সুরক্ষিত জায়গায় নিয়ে যাবে সেটারও কিন্তু তারা সময় পায়নি। তো আজকে সেই নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো সেসব মানবতার ফেরিওয়ালাদেরকে নিয়ে। যেসব মানবতার ফেরিওয়ালাকে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে ফেনীতে বন্যা হয়েছিল। কার জন্য বন্যা হয়েছিল? ইন্ডিয়া থেকে জল আসার কারণে। ইন্ডিয়া অতিরিক্ত পরিমাণে জল ছেড়ে দিয়েছিল, তাই সেখানে বন্যা হয়েছিল। কিন্তু শেরপুরে ইন্ডিয়া থেকে জল ছাড়েন বা ইন্ডিয়ার কোনো এরিয়া থেকেও সেখানে জল আসেনি, তাই হয়তো সেই সমস্ত মানবতার ফেরিওয়ালাদের সেখানে দেখতে পাওয়া যাচ্ছে না। অনেকেই তো বলছে ফেনীতে যে বন্যা পরিস্থিতি হয়েছিল তার চেয়ে প্রায় 100 গুণ বেশি জল ঢুকেছে শেরপুরে। শেরপুরে মানুষরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে এসে বলছে আমাদের সাহায্য লাগবে, আমাদের সাহায্য করুন। কিন্তু দেশের কোনো কোণা থেকে এখন পর্যন্ত না কেউ তাদেরকে রেস্কিউ করতে গিয়েছে, না তাদের কাছে কোনো খাবার নিয়ে গেছে। ভাই, একটা দেশের মধ্যে এই দুমুখী আচরণটা কী কারণে? কিছুদিন আগে দেখলাম যত ইউটিউবার, যত কন্টেন্ট ক্রিয়েটর ছিল সব সেক্টরে আমরা দেখছিলাম ফেনীতে যেয়ে তাদেরকে সাহায্য করলো। কিন্তু যখন শেরপুরের মানুষ অসহায়ত্ব সাথে লড়াই করছে, শেরপুর পুরো ডুবে রয়েছে, তখন কিন্তু সেখানে কেউ সাহায্য করতে যাচ্ছে না। কোথায় সেই সমস্ত মানবতার ফেরিওয়ালাগুলো? কোথায় সেই সমস্ত টিকটক মারানিগুলো? কোথায় সেই সমস্ত ব্লগার মারানিগুলো? তারা এখন দেখতে পাচ্ছে না শেরপুরকে? শেরপুরে এত ভয়ানক অবস্থা হয়ে রয়েছে। শেরপুরে মানুষ সোশ্যাল মিডিয়াতে এসে প্রতিনিয়ত বলে যাচ্ছে যে আমাদেরকে সাহায্য করুন, আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখেছেন এখন অবধি যে কোনো ব্লগারগুলো বা কোনো মানবতার ফেরিওয়ালা পেজ খুলে যারা রেখেছে তারা এখন অবধি কেউ শেরপুর গিয়েছে? যায়নি। আমার মনে হচ্ছে তারা এখনও যাবে না। কারণ শেরপুরে কোনো রকম যে ভারতের জল ঢুকেনি, এটা তখনই যাবে যখন দাদাদের দেশ থেকে জল এসে সেখানকার মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করবে। শেরপুরে কোনো ভারতের জল যায়নি, তাই তাদেরকে সাহায্য করতে যাচ্ছে না। কারণ সেখানে গেলে তো কোনো ভিউ হবে না, সেখানে গেলে কোনো নাম হবে না, সেখানে গিয়ে বলতে পারবে না ভারত জল ছেড়ে দিয়েছে, তা মানুষের এই অবস্থা হয়ে গেছে।